ও মা, কি হইলো? মসুরি বাইচ্ছ? হ্যাঁ বাপ, মসুরের মধ্যে হ্যাট কারি তো বাঁচছে ডাল ভাঙবো বলে। ও, তাহলে আমিও হাতে পাতে একটু বেশি দিই। তো দাও, ভালোই হবে। মা, কি হইলো? এবছরে তো মসুরি খিচুড়ি রান্না করো না একদিনও? তাহলে খেচুড়ি খাবা? হ্যাঁ, রান্না করলে তো খাবোই। মসুরি খিচুড়ি তো ভালোই লাগে খেতে। তাহলে বেশি দাও, এনে দেবো। ঠিক আছে। মসুরের খেচুড়ি আন্দাজ যায়নি, প্রথমে মসুরি গোনা ধুয়ে নিছে। হাঁড়িতে ভাতের মোয়া দিয়েছে, মোয়া ফুটে গেছে। এবার মসুরি গোনা আগে দিয়ে দিলাম, তাই মসুরিটা ভালো সেদ্ধ হবে। মসুরি একটু সেদ্ধ হয়ে গেছে, এবার চাইল গোনা ধুয়ে দিয়ে দিলাম। এবার আস্তে আস্তে জাল দিতে থাকবো, ভাত হয়ে গেলে নামিয়ে নেবো। ভাত হয়ে গেছে, ভাত এবার নামিয়ে নি ফ্যান গাইলে নেবো। ভাতের ফ্যান গাইতে দিয়ে শুকনো ঝাল ভেজে নিছে, শুকনো ঝালে ছানা করবো বলে। ঝাল ভাজা হয়ে গেছে, এবার নুন দিয়ে শুকনো ঝাল গুঁড়ি করে নিয়েছে। ঝাল গুঁড়ি করা হয়ে গেছে, এবার দিয়ে দিয়েছে পেঁয়াজ কষে। এবার দিয়ে দিলাম সরিষার তেল। এবার সব কিছু ভালো করে চটকি মাখে নিছে। হয়ে গেছে ঝাল পেঁয়াজ ছানা, আর এই ছানা দিয়ে খাবো মসুরের খিচুড়ি। রান্না হয়ে গেছে ডালে চালে মসুরির খিচুড়ি আর শুকনো ঝাল পেঁয়াজের ভর্তা। এবার একটু ঝাল পেঁয়াজের ভর্তা নেব, আর সরষের তেলের আর শুকনা ঝালের একটা কি সুন্দর কালার হয়েছে দেখতে পেয়েছেন? আর এরকম ঝাল ঝাল ভর্তা দি খেতে দারুণ লাগবে, দারুণ। এবার এই ভর্তাটা দিয়ে সুন্দর করে ভাতটা চটকি মাখিয়ে নেবো। মাখানোটা যত সুন্দর হবে এই ভাতের স্বাদটাও কিন্তু তত সুন্দর লাগবে। আর খিচুড়ি তো রান্না করাই হয়, তবে এই খিচুড়িতে ডালের পরিমাণটা একটু বেশি দেওয়া হয়। দেখতেই তো পাচ্ছেন মসুরির ডালের পরিমাণটা কত বেশি দেওয়া হয়েছে, কারণ এর নামই হচ্ছে মসুরির ডালের খিচুড়ি। আর এইভাবে মাখিয়ে তারপরে এবার মুখে দিয়ে দেখব। এই যে মাখিয়ে নেওয়া হয়ে গেছে সরিষার তেলে আর শুকনো ঝালে, ভাতের কালারটা কত সুন্দর হয়ে গেছে। এবার মুখে দিই, বিসমিল্লাহ। ঝাল ঝাল আর খেতে দারুণ লাগছে। অতি সাধারণ রান্না, তারপরেও পুরাই অসাধারণ লাগে। এইভাবে মসুরির ডালের খিচুড়ি আর তার সাথে শুকনো ঝালের ভর্তা, ও কি যে দারুণ স্বাদ! যারা খেয়েছে তারাই বলতে পারবি। মেহেরপুর জেলার মানুষ, আমার জেলার মানুষ খায় সাধারণত, তবে অন্যান্য জেলায় খায় কিনা সেটা বলতে পারছি না। আর অন্য জেলার মানুষ যদি না খেয়ে থাকেন অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন, আশা করি বেশ ভালোই লাগবে। আর এটা রান্না করা হয় মূলত নতুন যখন মসুরি ওঠে তার পরপরই রান্না করা হয়, তাছাড়াও কিন্তু সারা বছরই রান্না করে খাওয়া হয়। তবে গ্রামগঞ্জে সাধারণত মসুরির ডালটা যখন নতুন ঘরে আসে ঠিক সেই সময়তেই এটা রান্না করা হয়। ডাল বলতে এটা কিন্তু আকড়া মসুরি দিয়ে রান্না করা হয়। আকড়া মসুরি সিদ্ধ করি এভাবে মাখি, মানে সিদ্ধ মসুরি একটা সুন্দর একটা বাসনা আছে, সেটা মুখে যাওয়া মাত্রই কি যে দারুণ স্বাদ, এটা বলি বোঝানো যাবে না। তো যারা খেয়েছেন তারা তো জানেনই এটা স্বাদ কেমন, আর যারা না খেয়েছেন অবশ্যই একবার ট্রাই করবেন। তো আজকের এই অতি সাধারণ রান্না, তবে খাবারটা খেতে অসাধারণ। তো আজকের ভিডিওটা যারা এতদূর দেখছেন সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাইকে জানাই আল্লাহ হাফিজ।